শুরুতেই আমাদের নজর রাখতে হবে লেদার কমপ্লেক্সের দিকে। সেখানে মর্মান্তিক এক দুর্ঘটনা। নিকাশি নালা সাফ করার কাজ করতে নেমেছিলেন শ্রমিক এবং সেখান থেকে তার আর ফেরা হলো না। এক শ্রমিক তিনি নিচে নামেন কাজ করার জন্য এবং তিনি ফিরে না আসায় আরও দুজন তার খোঁজে যান। অবশেষে 3 জনের নিথর দেহ উদ্ধার হয়েছে। দেখুন একবার। পুজোর দিনে লেদার কমপ্লেক্সে 3 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। পাইপলাইনে কাজ করতে গিয়ে তারা পাইপলাইনের ভেতরে ঢোকেন এবং তারপরে বিষাক্ত গ্যাসে শ্বাস আটকে মৃত্যু হয়েছে তাদের, এমনটাই এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান। মূলত নিকাশি নালা পরিষ্কারের জন্য প্রথমে একজনই নেমেছিলেন। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ায় তাকে বেরোতে না দেখে আরও 2 জন নামেন। তারপর 3 জনের কেউই আর ওঠেননি। মনে করা হচ্ছে বর্জ্যের বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে এই পুরো শ্রমিকদের। লেদার কমপ্লেক্সে প্লট নম্বর 452 জোন 7 এবং সেখানেই পাইপলাইনের কাজ চলছিল বেশ কয়েকদিন ধরে। সেই পাইপলাইনেই কিন্তু 3 জন শ্রমিক তারা কাজ করতে নেমেছিলেন। দড়ি দিয়ে ইতিমধ্যেই একজন দমকলের আধিকারিককে নিচে নামানো হয়েছে। অক্সিজেন মাস্ক পরিয়ে দেহ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। মনে করা হচ্ছে এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে প্রায় 10 ফুট গভীরে 3 জনের দেহ আটকে রয়েছে। দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় 3 শ্রমিকের দেহ উদ্ধার হয়। মৃতদের মধ্যে 2 জন মুর্শিদাবাদের বাসিন্দা। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। জল ছাড়া নিষেধ, এরা কাজ করছে, এরা তো জল ছাড়া বন্ধ করে না। এই তো কারা ছাড়ে, এই যে চামড়ার লেদার কারখানাগুলোই এরা কাজ করছে। এইরকম থাকলে প্রত্যেকটা গলি দেখুন এইরকম, লোক যেতে পারে না, গাড়ি যেতে পারে না, বা ওরা কাজ করতে অসুবিধা হচ্ছে, বেকায়দায় পা স্লিপ করে পড়ে যাচ্ছে। যে গাইডলাইন্সগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না, ও আমার কিছু হবে না, লাফিয়ে নেবে পড়ে, তো তাতেই বিপদটা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো পরে এসছি, সুতরাং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার মুখ্যমন্ত্রী এক্ষুনি বলছে এক্ষুনি যাও, তো আমি চলে এলাম দৌড়ে। তো ইনকোয়ারি হোক, থানা ইনকোয়ারি করবে, আমাদের ডিপার্টমেন্ট ইনকোয়ারি করবে, এটা ইনকোয়ারি হবে, হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জানুয়ারিতেই আসানসোলের সালানপুরে পূর্ত দফতরের কাজ চলার সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল 3 শ্রমিকের। বারবার দুর্ঘটনা, বেঘরে প্রাণ যাচ্ছে শ্রমিকদের। ঘটনায় শাসক দলকে দুষতে ছাড়েননি বিরোধী দলনেতা। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন ডিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। অন্যদিকে 30শে জানুয়ারি ম্যানহোলে মানুষ নামিয়ে পরিষ্কার করার বিষয় নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। বলা হয় দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এই 6টি শহরে মানুষ নামিয়ে ম্যানহোল সাফাই নিষিদ্ধ। এই শহরগুলিতে সুপ্রিম নির্দেশ কতটা বাস্তবায়ন হয়েছে তা নিয়ে হলফনামা দিতে হবে আদালতে। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পরেও কেন ম্যানহোলের সাফাই কর্মী নামানো হলো? এই গরিব শ্রমিকদের জীবন নিয়ে কেন বারবার ছেলেখেলা পুরসভার? পিঙ্কি অধিকারী, এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।